একটু দাঁড়াও, নেমে যাবে। মা দেখো, কোথায় এসেছো তুমি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে মেয়ের জন্মদিন ছিল 25শে নভেম্বর। এটা হচ্ছে 26 তারিখের ভিডিও, 26শে নভেম্বরে। আর দেখো আমার মেয়ে রাত্রেবেলা সানগ্লাস পরে যাচ্ছে। তো ওকে আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে একটু চেক আপের জন্যে। চেক আপ ঠিক না, অ্যাকচুয়ালি ওর একটা ভ্যাকসিন মিস হয়ে গেছিলো, যেটার আমার ডেটটা আমার একদম মনে ছিল না, ধ্যান ছিল না। তো তার জন্যে আর কি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম আর জিজ্ঞাসা করবো যে কবে কীভাবে ভ্যাকসিনটা দিতে হবে কি না। তার আর আগের দিনই যেহেতু জন্মদিন ছিল, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। আর এই দাদাকে ডেকে নিয়েছিলাম, এই দাদা টোটো করেই যাই, তোমরা হয়তো এর আগেও দেখেছো। তো এবার আমি যে আর কি ওকে যেহেতু প্রাইভেটে ভ্যাকসিন করাই, তো একটা চার্ট থাকে, সেই অনুযায়ী আমি দেখেছিলাম যে ওর 25 তারিখে বার্থডে, 26 তারিখে ওর একটা ভ্যাকসিন আছে। আর তখনও পর্যন্ত ঠিক ছিল যে মেয়েকে আমার সাথে নিয়ে আসবো কার্শিয়াংয়ে। এবার তার জন্য আমি তার জন্য আর কি নিয়ে গেছিলাম যে কীভাবে কী করব কি না করব, সেই জন্য, যেহেতু আগের ভ্যাকসিনটা মিস হয়ে গেছিলো। তো তারপরে যাই হোক, ডাক্তারবাবুর কাছে তো গেলাম, উনি বললো যেটা মিস হয়ে গেছে সেটা পরে আর কি দেবে। আর যেটা আমি ভেবেছিলাম জন্মদিনের পরের দিন ভ্যাকসিন আছে, ওটা অ্যাকচুয়ালি এখন না, ওটা হচ্ছে 2025 সালে, 25শে ডিসেম্বরে, নভেম্বরে, 26শে। তো যাই হোক, আর তারপরে যেহেতু প্ল্যান ছিল যে মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে, আমার সাথে, তাই জিজ্ঞাসা করে নিলাম যে নিয়ে যাওয়াটা ঠান্ডা জায়গায় ঠিক হবে কি না। তো ডক্টরবাবু একদম স্ট্রিক্টলি না করে দিল যে ঠান্ডা একদমই নিয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ অলরেডি ওর ঠান্ডা লেগেছিল আর কাশিটা হচ্ছিল। আর আমার মেয়ে না একদমই ওষুধ খেতে চায় না, ডক্টর যে দেখিয়ে কী লাভ হবে, ডক্টর দেখালেই তো শুধু হবে না, ওষুধও তো খেতে হবে, তাই না বলো? ও ওষুধ একদমই খেতে চায় না, কেন কি জানি। ওষুধ খাওয়াতে গেলেই যেন তেন পোকরেই আমার মেয়ে কান্নাকাটি করে বমি করে ওষুধটাকে বার করেই ছাড়বে। তো এটা তো তোমরা এই রাস্তাগুলো অনেকেই চেনো, ডাক্তার দেখাতে যাওয়ার সময় এই রাস্তা দিয়েই যাই। ফাইনালি চলে এসেছি ডক্টরের চেম্বারে, আর আমার মেয়ে দেখো ভাবছে ওতে বেউ এসেছে, তাই বলছে বেউ এসেছে। আর ওকে যেহেতু ভ্যাকসিনটা আগাগোড়াই যে ডাক্তারবাবু দেখেছেন আর কি, হওয়ার থেকে দেবাশিসবাবু, ওনাকে দিয়েই করাই। আর দেবাশিসবাবু বসে হচ্ছে স্বাস্থ্যদ্বীপে, অশোকনগরে, হাবড়াতে তো কোথাও বসে না। তো তার জন্যে ওই শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো না কেন ওই অশোকনগরে যেতে হয়। এটা একটা সত্যি খুব অসুবিধা হয় ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়াটা, তাও তখনও তো একটু কম। আর আমার মেয়ে তো কিছুতেই ভেতরে ঢুকবে না, ওখানটা বাইরে বসেই থাকবে। আর আরেকটা জিনিস, যেহেতু ওর 2 বছরে 2 বছর হলো, 2 বছরে পড়লো, সে তো ওর দুধ কী খাবে সেটা নিয়ে আরও আর কি গেছিলাম, কারণ ওর যেহেতু ল্যাকটোজেনটাও খেত, আর ল্যাকটোজেনটা খেতে দুধ খাওয়ার পরে না ওর লাস্ট কিছুদিন হয়েছে ওর পেটের একটু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য কি না ওকে ডাক্তার দুধ তারপরে ফল সব কিছু বন্ধ রেখেছে। ডাক্তার দেখানো কমপ্লিট, এখন বেজে গেছে 9টা, এটাই তো দাদা? হ্যাঁ, এখন আমরা যাবো হচ্ছে সোজা বাড়ি। চলে আসো, চলে আসো, চলে আসো, আসো আসো আসো, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ, কি কি ভেজ এই পাশে তো হাওয়া কম, হ্যাঁ, আরে হাওয়া সব দিকেই লাগে। ডাক্তারকে তো দেখানো কমপ্লিট, ডাক্তারের সাথে কথা বলা কমপ্লিট, আর আমার মেয়ে সানগ্লাস পরাটা দেখে আমার এত হাসি পাচ্ছে। তো চলো টাটা, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করো।